একজন সওদাগর একটি ঘোড়া নিয়ে বেড়াতে যাচ্ছিল। যেতে যেতে তার বড্ড ঘুম পেল। তখন সে ঘোড়াটিকে একটি গাছে বেঁধে গাছের তলায় ঘুমিয়ে রইল। এমন সময় এক চোর এসে সওদাগরের ঘোড়াটিকে নিয়ে চলে যাচ্ছে। সওদাগর ঘোড়ার পায়ের শব্দে জেগে উঠে বলল, কি ভাই, তুমি আমার ঘোড়াটিকে নিয়ে কোথায় যাচ্ছ? তোমার ঘোড়া আবার কোনটা? সে কি কথা, তুমি আমার ঘোড়া নিয়ে চলে যাচ্ছ, আবার বলছো কোনটা আমার ঘোড়া? খবরদার, তুমি আমার ঘোড়াকে তোমার ঘোড়া বলবে না। কি, আমি আমার ঘর থেকে ঘোড়াটিকে নিয়ে এলুম আর তুমি বলছো সেটা তোমার ঘোড়া? বটে, এটা তো আমার ওই গাছের ছানা। এখনই হলো, তুমি বুঝে শুনে কথা কও, নইলে বড় মুশকিল হবে। তখন সওদাগর রাজার কাছে গিয়ে নালিশ করল। মহারাজ, আমি গাছে আমার ঘোড়াটিকে বেঁধে ঘুমোচ্ছিলুম, আর ওই বেটা এসে তাকে নিয়ে যাচ্ছে। কি হে, তুমি ওর ঘোড়া নিয়ে যাচ্ছ কেন? দোহাই মহারাজ, এটা কখনোই ওর ঘোড়া নয়, এটা আমার গাছের ছানা। ছানাটা হতেই আমি তাকে নিয়ে যাচ্ছিলুম, আর ওই বেটা উঠে বলছে কিনা ওটা ওর ঘোড়া। সব মিথ্যে কথা মহারাজ। এ তো ভারী অন্যায়। গাছের ছানা হলো আর তুমি বলছো সেটা তোমার ঘোড়া। তুমি দেখছি বড় দুষ্টু লোক, পালাও এখান থেকে। এই বলে তিনি ঘোড়াটিকে চোরকেই দিয়ে দিলেন। সওদাগর বেচারা তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে চলল। খানিক দূরে গিয়ে এক শেয়ালের সাথে তার দেখা হলো। শেয়াল তাকে কাঁদতে দেখে বলল, কি ভাই, তোমার মুখ এমন ভার দেখছি যে, কি হয়েছে? আর ভাই, সে কথা বলে কি হবে, আমার ঘোড়াটি চোরে নিয়ে গেছে। রাজার কাছে নালিশ করতে গেলুম, সেখানে চোর বলে কিনা ওটা ওর গাছের ছানা। রাজামশাই তাই শুনে ঘোড়াটিকে চোরকেই দিয়ে দিলেন। এ কথা শুনে শেয়াল বললে, আচ্ছা, এক কাজ করতে পারো। কি কাজ ভাই? তুমি আবার রাজামশাইয়ের কাছে গিয়ে বলো, মহারাজ, এটা তো আমারই গাছের ছানা, আমার একজন সাক্ষীও আছে। আপনার বাড়িতে যদি কুকুর না থাকে তবে সেই সাক্ষীটিকে আমি নিয়ে আসতে পারি। তখন সওদাগর আবার রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আমার একটি সাক্ষী আছে, কিন্তু আপনার বাড়িতে কুকুরের ভয়ে সে আসতে পারছে না। অনুগ্রহ করে যদি আপনি কুকুরগুলোকে তাড়িয়ে দেওয়ার হুকুম দেন, তবে আমি আমার সাক্ষীটিকে নিয়ে আসতে পারি। তাই শুনে রাজামশাই তখনই সমস্ত কুকুর তাড়িয়ে দেওয়ার হুকুম দিলেন। আচ্ছা, এখন তোমার সাক্ষীকে নিয়ে আসো। এসব কথা সওদাগর শিয়ালকে গিয়ে বলতেই শিয়াল চোখ বুজে টলতে টলতে রাজার সবাই এলো। সেখানে এসে সে একটি দেয়ালে হেলান দিয়ে ঝিমোতে লাগলো। রাজামশাই তা দেখে হাসতে হাসতে বললেন, কি হে শেয়াল পণ্ডিত, ঘুমোচ্ছ যে? মহারাজ, কাল সারা রাত জেগে মাছ খেয়েছিলাম, তাই আজ বড্ড ঘুম পাচ্ছে। এত মাছ কোথায় পেলে? কাল নদীর জলে আগুন লেগে গিয়ে সমস্ত মাছ ডাঙায় উঠে এসেছিল। আমরা সকলে মিলে সারা রাত ধরে খেলুম, খেয়ে কি আর শেষ করতে পারি? শিয়াল বেটা বলে কি, জলে নাকি আগুন লেগে গেছিল? এমন কথা তো কখনো শুনিনি। জলে আবার আগুন লাগে নাকি? এসব পাগলের কথা। মহারাজ, ঘোড়া গাছের ছানা হয়, এ কথা কোনোদিনও শুনেছেন? এ কথা যদি পাগলের না হয়ে থাকে তবে আমার কথাটার কি দোষ হলো? শিয়ালের কথায় রাজামশাই ভারী ভাবনায় পড়লেন। ভেবেচিন্তে তিনি বললেন, তাই তো, ঠিক বলেছ। গাছের আবার কি করে ছানা হবে? সে বেটা তবে নিশ্চয়ই চোর। আন্তরে সেই চোর বেটাকে বেঁধে। অমনি দুই পেয়াদা গিয়ে চোরকে বেঁধে আনলো। মার বেটাকে 50 জুতো। বলতে বলতেই পেয়ারা তাদের নাগরা জুতো খুলে চটাস চটাস করে চোরের পিঠে মারতে লাগলো। সে বেটা 25 জুতো খেয়ে চেঁচিয়ে বললে, গেলুম গেলুম মহারাজ, আমি ঘোড়া এনে দিচ্ছি, আর এমন কাজ কখনো করব না। কিন্তু তার কথা কে শোনে? 50 জুতো মারা হলে রাজা বললেন, শিগগিরই ঘোড়া এনে দে, নাহলে আরো 50 জুতো খাবি। চোর তাড়াতাড়ি ছুটে গিয়ে ঘোড়াটিকে এনে দিল। তারপর তার নিজ হাতে নাক কান মুলে মাথা চেয়েছে তাতে ঘোল ঢেলে হতভাগাকে দেশ থেকে দূর করে দেওয়া হলো। সওদাগর তার ঘোড়াটিকে পেয়ে শিয়ালকে অনেক ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেল।